বদলের বাংলায় এবার যোগাযোগেও ব্যাপক পরিবর্তনের আশা দেখা যাচ্ছে। বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো তৈরি হয়েছে। অবশেষে জট কাটতে চলেছে বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে। এই প্রকল্পের জন্য দরপত্র প্রকাশ করা হয়েছে। এই মেট্রো প্রকল্পের 10টি স্টেশন থাকছে আর প্রকল্পের সমীক্ষা দায়িত্বে খড়গপুর আইআইটি। সমীক্ষায় কাজের ব্যাপারে জটিলতা কাটতেই দরপত্র প্রকাশ আরপিএনএল এর। বিটি রোডের নিচে জলের পাইপ লাইন আছে, যা নিয়ে মূলত জটিলতা ছিল। বিকল্প পাইপলাইন তৈরি করে পুরনো পাইপ সরিয়েই কাজ হবে। মাইক্রো চ্যানেলিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হবে। দেখুন, ব্যারাকপুর আপনার বারানগর যে লাইন আছে এটা অনেক 14 বছর ধরে পেন্ডিং রয়েছে। এখন আমাদের রেসপেক্টেড জেনারেল ম্যানেজারও বললে, আমি ওটাই রিপিট করব। হাই টেকনিক্যাল স্টাডি হচ্ছে, আইআইটি খড়গপুরকে দিয়ে স্টাডি করানো হয়েছে। বিকজ দেখুন, ওখানে গ্রাউন্ড লেভেলে বিটি রোডে পাইপলাইন চলে, ও পাইপলাইন ডিস্টার্ব হয়ে গেলে এন্টায়ার কলকাতার জল পাবো না, কেন ওটা মেইন। গাড়ি তো চালাবো, কিন্তু আগে পাইপলাইন দিয়ে জল ডে টু ডে বেসিসে দিতে হবে। আমরা ওটা এনশিওর করব কোনো জলের পাইপলাইন ডিস্টার্ব হবে না। তারপরে আমরা কাজ শুরু করে দেবো। ফর দ্যাট লাস্ট 1 মান্থ করে খুব স্পিডে স্টাডি হচ্ছে। আশা করি কিছু টাস্ক ফোর্স ফর্ম করা হয়েছে, ওটা স্টাডি হচ্ছে। 100% complete. We will complete all incomplete projects. अपने you name anything, all sanction projects अभी हो जाए। সব সুবিধা হবে, কেন যাতায়াতের পথটা সুগম হবে। যারা ডেলি প্যাসেঞ্জারি করে বা কলকাতার দিকে যায়, এইদিকে আবার বিভিন্ন ধরনের অসুবিধা হয়, বাস বন্ধ হয়, ট্রেন বন্ধ হয় মাঝে মধ্যে। কিন্তু এখন যা আছে, মেট্রোটা হলে সুবিধা আছে। কিন্তু মেট্রোটা কি আদৌ চালু হবে, এটা আমাদের একটা মনে প্রশ্ন আছে। সময় বাঁচবে, টাকাও কম লাগবে। এই অটোর জন্য বাস জন্য দাঁড়াতে হয়, সেটা লাগবে না। মেট্রো হলে অনেক ভালো হবে। সবাই সময় বাঁচাতে চায়, সময় বাঁচে না লোকের। অটো 5 জন হবে, তারপরে ছাড়বে। বাস অনেক সময় লাগে আসতে, তাই জন্য মেট্রো অনেক ভালো হলে অনেক ভালো। অবশ্যই সুবিধা হবে। কি সুবিধা হবে? তাড়াতাড়ি যেতে পারবো কলকাতা। কেন? মেট্রো তাড়াতাড়ি চলে যাবো, আরামে এসিতে চলে যাবো। সরকার কিছু চেষ্টা করেনি, ওসব নাম দিয়েছে। চেষ্টা করলেও তো পাইপ লাইন সরিয়ে দিত এতদিন ধরে। দারুণ, আমরা তো কবে থেকে আশা করছি যে মেট্রো কবে থেকে কাজ শুরু হবে। আমাদের অনেক উপকার হবে মেট্রো হলে। তাড়াতাড়ি মানে কলকাতা পৌঁছানো যাবে, তারপর আরও অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে। মেট্রোর সঙ্গে জনসংযোগ সেখানটাতেই যেতে সুবিধা হবে। যেমন আমাদের কলকাতা যেতে গেলে পুরো বিটি রোড যখন জ্যাম হয়ে যায়, কলকাতা বাউন্ডে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ বেঙ্গল বাউন্ডটা পুরো আটকে থাকে। তো ট্রাফিক ব্যবস্থারও সুবিধা হবে, গাড়ি কম যাতায়াত করবে, ফ্লোয়িংটা ভালো হবে। আর মেট্রো মানে তো একটা গর্ব, যেটা নয়ডাতে আছে, কলকাতা হলে তো আরও ভালো। আমরা রেগুলারই টাচে আছি আরবিএনের সঙ্গে। পিঙ্ক লাইনের ক্ষেত্রে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমরা রেগুলারলি টাচে আছি। আমরা চেষ্টা করছি ওটা কিভাবে দ্রুততা সঙ্গে আমরা ওটাকে কার্যান্বিত করতে পারি, বিকজ ইট ইজ বিং রেগুলারলি রিভিউড। খড়গপুরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটা চলতে থাকছে। যে যদি কিছু কংক্রিট হয় তাহলে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। রাস্তার মিডিয়ান বরাবর হচ্ছে ওই এলিভেটেড মেট্রোর পিলার্সগুলো যেগুলো পড়ে, তার পায়ার্সগুলো যদি পড়ে, তাহলে সেই বরাবর সেখানে কোনো ইউটিলিটি মাটির তলায় যাতে না থাকে সেটা ইনশিওর করতে হবে। ফলে তার জন্য যেটা দরকার, যেই ম্যাপিং অফ আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি যা আছে, যেখানে আছে এক্স্যাক্ট তার ম্যাপিং, এবং তারপরে সেগুলোকে খানিকটা সরানো, যেটাকে বলা হয় রিলোকেশন। অ্যান্ড রিলোকেট করার পর এর অ্যালাইনমেন্ট ফাইনালি ঠিক করা, এবং সেটা এলিভেটেড যদি হয়, আমার ধারণা তুলনায় সেটা কি বলবো, নির্মাণের দিক থেকে, নির্মাণ পদ্ধতির ক্ষেত্রে খানিকটা আমি বলবো যে ফাস্টার হবে। আমার সাথে ডিটেলসে কথা হয়েছিল। মেট্রোটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, ব্যারাকপুরের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু তার সাথে কলকাতায় এত বছর, শতাধিক বছর পুরনো পাইপলাইন আছে, সেটাকে রেখে করা এটা একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ। আমি মাঝখানে বলেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটির থেকে মতামত নিয়ে তারপরে এটাকে করার জন্য। যদি মেট্রো কর্তৃপক্ষ, আগেও ওনাদের সাথে অনেকবার আমার মিটিং হয়েছে, যদি ওই জায়গাটা পাইপলাইনটা যদি ওনারা করে দেন কলকাতায়, তাহলে তো কোনো আপত্তি নেই। নিশ্চয়ই, আমি সবসময় রাজি আছি। উন্নয়নের সবসময় আমি সামিল হতে চাই। কোনো জটিলতা কোনোদিনই ছিল না। সরকার চাইনি তাই হয়নি, রাজ্যের সরকার চাইনি তাই হয়নি। এখন সরকার চায় হবে। ব্যারাকপুর থেকে আপনার নোয়াপাড়া থেকে, ব্যারাকপুর থেকে নোয়াপাড়া,
কত মানুষের সুবিধা হবে আপনারা ভাবতে পেরেছেন? কিন্তু শুধু শুধু আমরা কয়েকটা বছর পিছিয়ে গেলাম। বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প ঘিরে নতুন করে আসার আলো। ব্যারাকপুরে বিটি রোড দিয়ে চলবে মেট্রো, আশায় বুক বাঁধছেন মেট্রো কর্তারা। কিন্তু চ্যালেঞ্জ কতটা রয়েছে, কারণ বরানগর থেকে ব্যারাকপুর বিটি রোডের নিচে রয়েছে কলকাতা পুরসভার 6টি পাইপলাইন, পানীয় জলের পাইপলাইন। পলতা ইন্দিরা গান্ধী জল প্রকল্প থেকে টালা জলাধারে আসে প্রায় 24 কোটি গ্যালন জল। এটাই মূলত চ্যালেঞ্জের বিষয় বলে মনে করছেন কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের প্রাক্তন আধিকারিকরা। এবং কলকাতা মেট্রোর তরফে আইআইটি খড়গপুরকে এই বিষয়ে সার্ভে করতে বলা হয়েছে। সেই সার্ভের রিপোর্টের ওপর ডিপেন্ড করছে এই মেট্রোর ভবিষ্যৎ। কিন্তু মেট্রো সূত্রে খবর, ব্যারাকপুরের বাসিন্দারা চাইছেন মেট্রো প্রকল্পে হোক, কারণ বহু মানুষ তাদের উপকৃত হবে। যে কারণে এই বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প করতে রীতিমতো বদ্ধপরিকর কলকাতা মেট্রো এবং আরবিএনএল। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ব্যারাকপুর।